আজ সকাল সকাল ওর জন্য টিফিন বানাতে চলে আসলাম। অনেক ভোরের বেলা উঠেছিলাম 4:30। সেই সময় ও বলল যে আজকের আর শরীরটা ভালো লাগছে না, কেমন যেন লাগছে, তো আজকের আর হাঁটতে যাব না। আর আজকে যেহেতু কাজে যাব তো থাক, আজকের আর হাঁটবো না, কাল থেকে আবার যাব। তো তার জন্য আজকের আর মাঠে হাঁটতে যাওয়া হলো না। আর তার জন্য সকাল সকাল চলে আসলাম ওর জন্য টিফিন বানাতে। ও আজকে অনেক দিন পর কাজে যাবে, কারণ এখন একটু শরীরটা বেটার আছে। তো বললো যে আর কতদিন আর কাজ কামাই করব বলো, কোম্পানি তো আর আমাকে বসে বসে মাইনে দিতে পারে না। তো চলো, অনেক দিন তো কাজ কামাই হলো, এবার থেকে কাজে বার হই। তো তার জন্য আমিও সকাল সকাল টিফিন বানাতে চলে আসলাম, কারণ ও একদমই বাইরের খাবার আর খেতেই পারবে না। যে খিদে পেলে কিছু বাইরের খাবার খেয়ে নেবে, একদমই আর খাওয়া যাবে না। তো তার জন্য আমি প্লেন সাদা আলু তরকারি আর রুটি বানিয়ে দেবো। রুটিও ডাক্তার খুবই কম খেতে বলেছে। তো দেখো, আর প্লেন তরকারি তো একদম মানে মশলা ছাড়াই তরকারি। তো মশলা ছাড়াই তরকারি হলে একমাত্র সাদা তরকারিটাই বেটার, মশলা ছাড়াই হয়। একটু জিরে ফেলে দিয়ে আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিলেই ব্যাস নর্মাল একটা তরকারি হয়ে যাবে। আর সেটাও খাওয়া মানে এই রকম তরকারি স্বাস্থ্যের পক্ষেও খারাপ নয়। তো যাই হোক, এদিকে তো আমার কোটাকাটিও হয়ে গেল আর তরকারিটা আমি বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আর এদিকে দেখো রুটিও বানিয়ে নিচ্ছি। আর আজকে আমার কি বলো তো, শুধু ওর একার জন্য রুটি বানাতে হয় না, ওর সঙ্গে যে একটা কলিগ কাজ করে তার জন্যও আমি রুটি বানাই। তো আমার যখনই আমি রুটি বানাই আমাকে 5টা থেকে 6টা রুটি বানাতে হয়। তো যাই হোক, ওর জন্য তো আর যেহেতু এখনও কম খাবে, তো আজকে আমি 5টাই রুটি দেবো। তো রুটি ফুটিগুলো আমার বানানো হয়ে গেল। এরপর আমি চলে আসলাম উপরে। এসে আমি নিজে একটু রেডি হয়ে নেব, কারণ আমার ছেলেরও স্কুল সকাল থেকে চালু হয়ে গেছে। ওর 8টা থেকে স্কুল, 8টা থেকে পৌনে 11টা পর্যন্ত স্কুল হয়। তো তার জন্য আমার ওকে যেহেতু দিয়ে আসতে হবে, তো তার আগে আমি একটু রেডি হয়ে নিলাম। ওদিকে তরকারিটা হতে থাকছে। তো আমি রেডি হয়ে তারপরে আমি ওর টিফিনটা গুছিয়ে তারপর আমি আমার সোনা বাবাকে ডেকে তুলব। তো তার আগে ওকে, যেহেতু আমাদের কাছাকাছি স্কুল, সেই জন্য অতটা তাড়াহুড়ো করতে হয় না। আর এই দেখো, আমার বালতি ভর্তি, উপরেও আমার জামা কাপড় আর নিচেও আমার প্রচুর জামা কাপড় রয়েছে। সব কাজ গুছিয়ে ও বেরিয়ে গেলে আমার সোনা বাবাকে স্কুলে দিয়ে এসে তারপরে সংসারের কাজ বাজ সারবো। আর এদিকে দেখো, ওর জন্য আমি স্যাম্পেল গুছিয়ে দিলাম, টিফিন সব গুছিয়ে রেখে এখন ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে রেখে দেবো। আর এদিকে আমার সোনা বাবাকেও আমি তুলে নিয়ে নিচে যাচ্ছি। ও তো খুব ছোট, তাই সকালে উঠতে ওর খুবই কষ্ট হয়। কিন্তু এই সকালে স্কুল, এত গরম পড়েছে, সকালে স্কুল কিন্তু করেছে, সেটা ভালোই হয়েছে। তাই সকালে যখন স্কুল করে বাড়ি আসে, স্নান টান করিয়ে খায় টায় আবার তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। দেখো, এবার ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, মুখ হাত পাগুলো ধুয়ে নিলাম। আর সকাল থেকেই বায়না করছে যে আমি আজকে স্কুলে যাব না। মানে প্রতিদিনই এই বায়নাটা করে, আমি আজকে স্কুলে যাব না, আমি আজকে স্কুলে যাব না। মানে ওর ঘুমটা না ঠিকঠাক হয় না। রাত্রে যতই আমি ওকে ভাবি যে একটু তাড়াতাড়ি শুয়ে দেবো, তাড়াতাড়ি শুয়ে দেবো, ও কিছুতেই শোয় না। মানে আমরা যতক্ষণ না শোবো ও শুতেই যায় না। মানে এত দুষ্টুমি করে, সারাক্ষণ জেগে থাকে। আমরা যদি সারা রাতও জেগে থাকি, ও আমাদের সাথে ঠিক সারা রাত জেগে থাকবে। মানে ওর এমন অভ্যেস হয়ে গেছে। দেখো, ওকে আমি রেডি করাচ্ছি আর ওদিকেও হাইয়ের ওপর হাই তুলে যাচ্ছে। সকালবেলা ওকে স্কুলে পাঠাতে মানে ওকে দেখলে খুবই কষ্ট হয়, যে ওর ঘুম যেহেতু হচ্ছে না আর এমন মুখটুকগুলো করে, খুবই মায়া মায়া লাগে। তো যাই হোক, ওকে আমি রেডি করিয়ে এখন একটু দুধই খাবে। ও সকালবেলা কোনো কিছু দিলে খাবে না, তাই বললো এখন আমাকে একটু দুধ দাও। তো আর এদিকে দেখো, ওকে দুধ খাওয়াতে দিয়ে এসে আমি এবারে আমার বরের জামা কাপড়গুলো সব রেডি করিয়ে দেবো। আর ও উঠে যেহেতু ব্রাশ করছে, তো তার আগে আমি সমস্ত জামা কাপড়গুলো খাটের উপর সাজিয়ে রেখে দেবো। ও ব্রাশ করে স্নান টান করে তারপরে কিছু খেয়ে জামা কাপড়গুলো পরে নেবে। আর এটা কিন্তু আমার নিত্যদিনের কাজ। মানে ও যখনই বার হয় তখনই কিন্তু আমার এগুলো সব সময়ের জন্য রেডি করে রাখতে হয়। আর ও যদি কখনো নেয় তাহলে আমার আরও কাজ বেড়ে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি যে আমি যতটা পারি করার। কিন্তু সব সময় না মানে শরীর টানে না যে একই জিনিস সব সময়ের জন্য প্রতিদিনই তো করা অভ্যেসের জন্য। আর এখন সব থেকে অসুবিধা হয় ছেলের সকালে স্কুল। আগে 11টায় স্কুল ছিল, তাও একটু সব কিছু টাইম মতো করা যায়।
তবে এই কি সকালে একটু তাড়াহুড়ো করে সব কাজ করে নিলে আর তাহলে একটু দুপুরের দিকে একটু ফাঁকা থাকা যায়। আর এদিকে দেখো ওর রাত্রে প্রতিদিন আমার 2 রকম জল ভিজিয়ে রাখতে হয়, সেই 2 রকম জল এখন আমি ওর রেডি করে দিচ্ছি। ও মুখ টুক ধুয়ে এসে এই জলগুলো খেয়ে তারপরে বাথরুমে যাবে স্নান করতে। ও এদিকে বেরিয়ে গেল, আমার ছেলেকেও স্কুলে দিয়ে চলে এসেছি। এইবারে আমার সংসারের কাজবাজ আস্তে আস্তে এগুলো আমি সারতে থাকবো। প্রথমে দেখো আমার আজকে খুবই অল্প বাসন, কারণ আমি তো রাত্রে কিছু বাসন করেই রাখি যাতে সকালে চাপটা না বেশি পড়ে। কারণ এত বাসন যদি সকালে মাজতে হয় সত্যি খুবই বিরক্ত লাগে। তার জন্য আমি সকালে গ্যাসের কাছে কাজগুলো কিছুটা এগিয়ে রাখি। যেমন ধরো গ্যাসটা ভালো করে সবসময় মুছে রাখি, আর কিছু বাসনও করে রাখি যাতে সকালে খুবই অল্প বাসন হয়। এদিকে দেখো আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, আর উপরের জামা কাপড় কিন্তু রয়ে গেছে, কারণ ওগুলো আমি স্নান করার সময় কাচবো। নিচের আমার ছেলের জামা কাপড়গুলোই পরে, সেগুলো আমি সব কেচে নিলাম, নিয়ে নিচেই মেলে দেওয়া থাকে। কারণ ওর যেহেতু সব জামা কাপড় নিচেই থাকে, ও বেশিরভাগটাই নিচে কাটায়। আর রাত্রে যা শোয়ার সময় যা ওর উপরে ওঠে, না হলে ও দিনের বেলা ও নিচেই ঘুমাবে, কিছুতেই ও উপরে শোয় না। ও নিচের ঘরেই ওর বেশি কমফর্টেবল লাগে। তো যাই হোক, এখন দেখো আমি উপরের ঘরগুলো একটু ঝাড়ু করে নেব। আর উপরের ঘর সত্যি বলতে আমি প্রত্যেকটা দিন মোছার টাইম পাই না, আমি একদিন ছাড়া ছাড়া মুছি। তাই উপরের ঘর আমার পরিষ্কারই থাকে, কারণ উপরে তো আর সেইভাবে কেউ আসে না, শুধুমাত্র আমার হাজব্যান্ড থাকে। আর ও যখন কাজে চলে যায় উপরের ঘর পুরোটাই ফাঁকা থাকে, তাই অতটাও নোংরা হয় না। ওই জন্য আমি একদিন ছাড়া ছাড়া মুছি। আর সবসময় মোছার চেষ্টা করলেও আমার সেই টাইমে হয় না। কোনো একদিকে কোনো কাজ বাদ দিয়ে তখন আমার এই দিকের কাজটা আমি করি। উপরের ঘরগুলো ঝাড়ু করে নিচের ঘরগুলোও আমি ঝাড়ু করে নিয়েছি। নিচের ঘরগুলো আর শেয়ার করলাম না। এবার দেখো আমি মোছাও লাগিয়ে নিচ্ছি। আর আমাদের এই ঝুল বারান্দাটা আমি যতবার গুছিয়ে রাখি ততবার এই ঝুল বারান্দাটা ঠিক এই রকম হয়ে যায়, কী করে যে হয় আমি নিজেই বুঝতে পারি না। আর কী বলবো, চারিদিকে এটা ওটা যেন ছড়িয়ে ছিটিয়ে থাকতে বাস, ছেলে তো সারাক্ষণ এটা ওটা ফেলতেই থাকছে। তো যাই হোক, আমি নিচের ঘর মুছে চলে আসলাম আমার উপরে আমি বিছানাটাকে একটু করে তারপরেই যাব স্নান করতে। আর এদিকে দেখো সমস্ত কাজ করতে করতে এদিকে আমার সোনা বাবা নিয়ে আসার টাইমও হয়ে গেছে। তো আগে স্নান টান করে তারপরে রেডি হয়ে ওকে আনতে যাব। তো তার আগে বিছানাটা না করলে কেমন যেন আমার কেমন যেন লাগে, মনে হয় যেন এখনও কোনো কাজ আমার করা হয়নি। আর সব থেকে আমার বিছানা করা হয়ে গেলে আমার মনে হয় যেন আমি সব কাজ সামলে উঠতে পেরেছি। তো প্রথমে আমি বিছানাটাই করে নিলাম, আর তারপরে চারিদিকে আমি টান টান করে চাদরগুলো খুঁজে নেব, কারণ এই রকম বিছানা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই এলোমেলো বিছানা আমার একদম পছন্দ না। আর শুধু আমি না, আমার হাজব্যান্ডও কিন্তু এই রকম বিছানা খুবই পছন্দ করে। দেখো বালিশগুলো আমি জায়গা মতো রেখে নিলাম, আর এই একটা বালিশ সব সময়ের জন্য এক্সট্রা রাখি, কখন কী কাজে লাগে তো কিছু করা যায় না। তো এবার একটুখানি ডাস্টিং করে নেবো, কারণ প্রচুর পরিমাণে আমার ঘরে না ধুলো পড়ে, একদম রাস্তার কাছে বাড়ি, তো তার ফলে কী হয়, গাড়ি টাড়ি যায় আর প্রচুর প্রচুর ধুলো হয়। এই যে বিশেষ করে এই কালো কালো জিনিসগুলোর উপরে বেশি বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলো হয়। তো যাই হোক, আমি এখন একটু মোছামুছি করে নিলাম। আর আজকে আমি ভেবেছিলাম যে এই ফুলগুলো সব ধুয়ে দেবো, কারণ অনেক দিন ধরে এই ফুলগুলো পরিষ্কার করা হয় না। তো তার আগে আমার ড্রেসিং টেবিলটাকেও আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘর গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আমি সেইভাবে ঘরগুলো গোছাতে পারি না। যখন আমার ছেলে ছিল না, ছেলে হয়নি, তখন আমি ঘরটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখি।
আর তখন আবার কি বলতো, আমার এই গাছ টাছ মানে এই দিকে আমার ছিল না, কিন্তু এখন আমি এইসব গাছপালা নিয়ে সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ। যে আমার সব গাছ অবশ্য রোদ ছাড়া বাঁচে না, কিন্তু তবুও চেষ্টা করি কিছু গাছ আমি আমার ঘরের মধ্যে রাখবো। তো তার জন্য আমি কিছু গাছ ঘরে রেখে দিই। আর এখন এই গাছগুলো মানে প্লাস্টিকের ফুলগুলো আমি একটু পরিষ্কার করে নেবো, কারণ অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। প্রচুর প্রচুর ধুলো পড়ে গেছে গাছগুলোর মধ্যে, দেখতে একটু ভালো লাগছিল না। তো গাছগুলোকে আমি ধুয়ে স্নান টান করে চলে আসলাম। এখন একটু রেডি হয়ে নেবো, যেহেতু সোনা বাবাকে আনতে যাব, তো তার জন্য একেবারেই রেডি হয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দেবো, একদমই সময় হয়ে ওঠেনি, তো এখনই ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এখন দেখো রেডি হয়ে গেছে স্নান টান করে, আর এখনই যাবো ছেলেকে আনতে স্কুল থেকে। তো চলো বেরিয়ে পড়ি, অনেক টাইম হয়ে গেল ওর স্কুলে ছুটি দেওয়ার। হেঁটে হেঁটে 10 মিনিট লাগে আমাদের এখান থেকে যেতে, তো হেঁটে তো যাবো, আর প্রচুর রোদ দিয়েছে। কিন্তু কি বলতো, ছাতা নিয়ে যেতে পারি না, কারণ ওকে কোলে নিয়ে ছাতা নিয়ে আমি একটুও হাঁটতে পারি না, তাই ওকে মানে ছাতা ছাড়াই যেতে হবে। প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, তো চলো ওকে এখন আনতে যাই। তো ওকে নিয়ে চলে আসার পর রান্নাবান্না সবই করে নিলাম। দেখো, এত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু এমনিতেও অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো রান্নাবান্না করে এসে যেহেতু হাতে সময় আছে, সেহেতু ভাবলাম যে জামা কাপড়গুলো সবসময়ের জন্য এক জায়গায় টাল না মেরে একটা একটা করে যখনই জামা কাপড় পরবে তখনই এই জামা কাপড়গুলো আয়রন করে তুলে নেব। তাহলে আমারও কষ্ট হবে না, জামা কাপড়গুলো সেই টাল মারা অবস্থায় থাকবে না। আর টাল মারতে মারতে এতগুলো হয়ে যায়, তখন আমার এইগুলো একসাথে আয়রন করতে গেলে ভীষণই কষ্ট হয়। মানে তারপরে হচ্ছে কী বলতো, টাইমটাও অনেকটা চলে যায়। তো যে ফুলগুলো আমি নিয়ে ধুয়ে দিয়েছি, সেইগুলো এখন সমস্ত সব শুকিয়ে গেছে। এখন আবার এই ফুলগুলো আমি জায়গা মতো সাজিয়ে রাখছি। তো তোমাদের কেমন লাগছে বলো, ওই ফুলগুলো ধোয়ার পরে এত সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। ফুলগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এই সমস্ত গাছগুলোকে আমি সংগ্রহ করি। এত কিছুর পরেও যখন বাড়ির মানুষদের কাছ থেকে যখন কথা শুনি না, তখন আর মানে কোনো কিছু ভালো লাগে না। তো সেই কারণে আর ভিডিও অন করা হয়নি, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন একটু ভালো লাগছিল না, আর একটু হালকা হালকা হাওয়া ছাড়ছে, বেশ ভালোই লাগছে হাওয়াটা। তো তার জন্য ছাদে আসলাম, আর ছাদে দেখো সমস্ত গাছগুলো আমি জল দিয়েছি। তো ভাবলাম এই সময় ভিডিওটা একটু এন্ড করে নিই, আর তোমাদের সাথে একটু গল্পও করে নিই। তো কি বলবো বলো, এটাই বলার যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় যেন আমি নিজে কিছু করতে পারি, এই কামনাই তোমাদের কাছে করছি। তো এটাই, তোমরা আমার ভিডিও দেখো, আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট করো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাইকে আজকের মতো টাটা।